রাষ্ট্রপিতা নামে পরিচিত মহাত্মা গান্ধী দেশের মূল ভিত্তির একটি। তার প্রতি সম্মান শুধু ভারতীয়রাই প্রদর্শন করে এমন নয়, ভারতবর্ষের বাইরেও অনেক দেশে অনেক মানুষ তার দৃষ্টিভঙ্গি, আচার ও বিচার মেনে চলেন। জাতির জনক মহাত্মা গান্ধী ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। আজ আমরা মহাত্মা গান্ধীর জীবনী সম্পর্কে জানব। ভারতবর্ষ তথা গোটা বিশ্ব তাকে যে সম্মানের দৃষ্টিতে দেখে এবং তার প্রতি এখনো যে সম্মান প্রদর্শন করে, তা না এর পূর্বে কাউকে দেওয়া হয়েছে, না ভবিষ্যতে দেওয়া হবে। চলুন তাহলে আজকে এক নজরে গান্ধীজি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব এই ভিডিওতে। মহাত্মা গান্ধীর প্রারম্ভিক জীবন। ইংরেজি 1869 সালে 2 অক্টোবর গুজরাটের অন্তর্গত পোরবন্দরের এক সম্ভ্রান্ত বণিক বংশে মহাত্মা গান্ধীর জন্ম হয়। তার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তার পিতার নাম করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী আর মাতার নাম পুতলিবাই গান্ধী। তার পিতা ছিলেন অত্যন্ত ন্যায়নিষ্ঠ ও তেজস্বী পুরুষ আর মাতা ছিলেন ধর্মশীলা। গান্ধীজি বাল্যকালেই অতিশয় ভীরু ও লাজুক প্রকৃতির ছিলেন। গান্ধীজির শিক্ষা জীবন। গান্ধীজির বিদ্যা শিক্ষা আরম্ভ হয় দেশীয় বিদ্যালয়ে। 10 বছর বয়সে রাজকোটের উচ্চ ইংরাজি বিদ্যালয়ে তার উচ্চ শিক্ষা শুরু এবং 17 বছর বয়সে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভবননগরের শ্যামল দাস কলেজে ভর্তি হন। কলেজে তার বেশি দিন পড়ার সুযোগ হয়নি। দেশীয় প্রথা মতে মাত্র 13 বছর বয়সে কস্তুরীবাইয়ের সঙ্গে তার বিবাহ হয়। ব্যারিস্টারি পাস প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 1888 খ্রিস্টাব্দে গান্ধীজি ব্যারিস্টারি পাশ করার জন্য বিলাত যান এবং 1890 খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পাশ করে স্বদেশে ফিরে আসেন। সেখানে তিনি মদ্য মাংস স্পর্শ বা কোনো আচার বিরোধ কার্য করবেন না বলে মায়ের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। আফ্রিকায় থাকা অবস্থায় সে দেশের বর্ণ বিদ্বেষী সরকারের বিরুদ্ধে সত্যনিষ্ঠ গান্ধীজি দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। কর্মজীবন। প্রথমে বোম্বাই, পরে রাজকোট শহরে তিনি আইন ব্যবসা আরম্ভ করেন, কিন্তু তার প্রকৃতিগত লাজুক স্বভাবের জন্য তিনি আইন ব্যবসায় প্রতিষ্ঠা লাভ করতে পারেননি। 1893 খ্রিস্টাব্দে একটি জটিল মোকদ্দমার ভার নিয়ে গান্ধীজি দক্ষিণ আফ্রিকার নাকলে গমন করেন। তার চেষ্টায় মোকদ্দমা আফসে মীমাংসা হয়ে গেলেও তিনি রয়ে গেলেন সেখানে। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের লাঞ্ছনা ও নির্যাতন দেখে তিনি সকল প্রবাসী ভারতবাসীকে সম্মিলিত করে গড়ে তুলল নাটাল ইন্ডিয়ান কংগ্রেস নামে একটি প্রতিষ্ঠান। তাদের অধিকার রক্ষার জন্য চালাতে লাগলেন নানাভাবে আন্দোলন। এর ফলে শ্বেতাঙ্গদের হাতে তাকে নানা প্রকার নির্যাতন ভোগ করতে হয়েছিল। দীর্ঘ 21 বছর সেখানে বাস করে তিনি প্রতিষ্ঠা করেন ভারতীয়দের অধিকার। এখানেই তার সত্যাগ্রহ আন্দোলনের সূচনা। গান্ধীজির জীবনের ঘটনা। মোহনদাস করমচাঁদ গান্ধী যদি দক্ষিণ আফ্রিকা ভ্রমণ না করতেন তাহলে হয়তো তিনি মহাত্মা গান্ধীও হতেন না। 1895 সালে গান্ধীজি যখন আফ্রিকা সফর করেন তখন সেখানে ব্রিটিশ শাসন ছিল, যিনি বাসিন্দা ও ব্রিটিশদের মধ্যে বর্ণ বৈষম্যের প্রাচীর তৈরি করেছিলেন। সর্বক্ষেত্রে সাদা কালো মানুষের মধ্যে বৈষম্য ছিল, এমনকি তারা একই বস্তিতে থাকতে পারেনি। গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় প্রথম পা রাখেন তাই তাকে বর্ণবাদের শিকার হতে হয়েছে। একটি ঘটনা যা আরঙ্গনের প্রতি ক্ষোভকে পূর্ণ করে। তারা যখন ট্রেনে যাতায়াত করছিলেন, তারপর প্রথম শ্রেণীর বৈধ টিকিট থাকা সত্ত্বেও বগিতে থাকা সাদারা তাকে তৃতীয় শ্রেণীতে যেতে বলে। মহাত্মা গান্ধী এই বিরোধিতা করলে কিছু শ্বেতাঙ্গ লোক তাকে তুলে নিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। তখন গান্ধীর পোশাক ছিল ধুতি কুর্তা ও পাগড়ি। শ্বেতাঙ্গ লোকেরা তাকে তার বস্তির আশেপাশের রেস্তোরাঁয় যেতে বাধা দেয়। এছাড়াও তিনি একটি মামলার বিষয়ে আদালতে গেলে ইংরেজ আদালত তাকে পাগড়ি খুলে দেওয়ার নির্দেশ দেয়। সেই সময় দক্ষিণ আফ্রিকায় প্রচুর সংখ্যক ভারতীয় ছিল। তারা বর্ণবাদ দ্বারা মারাত্মকভাবে অপমানিত হয়েছিল। গান্ধী ভারতীয়দের জাগিয়ে তুলেন এবং জুলুর সাথে একজনের বিরুদ্ধে একটি ফ্রন্ট খোলেন। তিনি ভারতীয় মতামতে ইন্ডিয়ান অপিনিয়নের মাধ্যমে ভারতীয়দের জন্য ন্যায় বিচার পাওয়ার চেষ্টাও করেছিলেন। গান্ধীজির মৃত্যু। 1948 সালের 30 জানুয়ারি, সময়টা ছিল সন্ধ্যা 5:20। সেদিন বাপু প্রতিদিনের প্রার্থনা সভায় যেতে একটু দেরি করেছিলেন।
তিনি বিড়লা ভবনে সর্দার প্যাটেলের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন, যার কারণে তিনি বিলম্বিত হন। মহাত্মা গান্ধী আভা ও মনুর কাঁধে হাত রেখে বিড়লা ভবনের দিকে দ্রুত হাঁটছিলেন। তার সঙ্গে কয়েকজন অনুসারীও ছিলেন। তখন নাথুরাম গডসে নামে এক ব্যক্তি তার সামনে আসেন এবং নমস্কারের ভঙ্গিতে মাথা নিচু করে তাকে এগিয়ে যেতে বাধা দেন। এতে মনু তাদের সামনে থেকে সরে যেতে বলে, কিন্তু মনুকে ধাক্কা দেওয়ার পরে সে তার জামা কাপড়ে লুকিয়ে রাখা বেরোটা পিস্তলটি বের করে এবং গান্ধীজির দিকে একের পর এক 3টি গুলি চালায়। 2টি গুলি তার শরীর দিয়ে যায়, একটি বুলেট তার শরীরে আটকে যায়। সেই অনুষ্ঠানে পুত্র দেবদাসও এসেছিলেন। 78 বছর বয়সী মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড শুধু ভারতে নয়, সারা বিশ্বে শোকের ঢেউ তুলেছিল। বাপুর উপর এই হামলায় প্রধান অভিযুক্ত নাথুরাম গডসে সহ 8 জন অভিযুক্তের বিচার হয়েছিল, যার মধ্যে বীর সভাকারেরও নাম ছিল, যাকে আদালত নির্দোষ বলে প্রমাণিত হয়েছিল। গান্ধী হত্যা মামলায় নারায়ণ আপ্তে এবং নাথুরাম বিনায়ক গডসেকে ফাঁসি দেওয়া হয়। উপসংহার: গান্ধীজির জীবন দর্শন ও ভারত আত্মা শাশ্বত বাণী সংহত মূর্তি। 1948 খ্রিস্টাব্দে 30 জানুয়ারি নাথুরাম গডসের পিস্তলের গুলিতে তার নশ্বর দেহ লীন হয়ে গেছে, কিন্তু তিনি চিরঞ্জীবী। আজও তার আরম্ভ করা কাজ সমাপ্ত হয়নি। ভারতের যতটুকু অগ্রগতি সম্ভব হয়েছে তা তারই প্রদর্শিত পথে এগিয়ে চলার ফল। তবে এখনো অনেক পথ অতিক্রম করতে হবে। দেশ থেকে দারিদ্র, অশিক্ষা, বিভেদ, নীতি আর সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উপড়ে ফেলতে হবে। তাহলে দেশ বাঁচবে, জাতি বাঁচবে, মানব সমাজ বিপদ মুক্ত হবে। আর এই সাধনায় গান্ধীজির জীবন দর্শন হবে আমাদের পরম পাথেয়।